আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখানে আজকে ওয়েদারটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন আমার গায়ে কোনো ভারী জ্যাকেট নেই, তার মানে খুব একটা ঠান্ডাও নেই। আমাদের এখানে স্কুলগুলোতে স্প্রিং ব্রেক চলছে, আর 2 দিন বাকি আছে স্প্রিং ব্রেক শেষ হতে। তো ভাবলাম মা ছেলে দুজন কোথা থেকে একটু ঘুরে আসি। অনেক দিন ধরেই চাচ্ছিলাম, এখানে একটা সুন্দর জায়গা আছে ঘোরার, পিয়ার 35, সেখানে যাব। তো বের হয়ে গেলাম মা ছেলে দুজনই। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি পিয়ার 35। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখাচ্ছিল 8 মিনিট লেট। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, সম্ভবত ট্রেন চলে আসছে। আমরা এখন রওনা হব। ট্রেন চলে আসছে, আমরা যাব। আমাদের সম্ভবত 40 মিনিট সময় লাগবে ইস্ট ব্রডওয়েতে পৌঁছাতে। Officer train and locks are on the platform should you need their assistance. Clear of the closing doors, please. প্রচুর কথাবার্তা হচ্ছে এখানে। আমরা আমাদের সময় লাগবে 40 মিনিট। 40 মিনিট পরে আমরা ইস্ট ব্রডওয়েতে পৌঁছাবো। তারপর 10 মিনিট হেঁটে অবশেষে আমরা ইস্ট ব্রডওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের সময় লাগলো 40 মিনিট। 19টা স্টেশন পার হয়ে তারপর আমরা এখানে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদেরকে 10 মিনিট হেঁটে তারপর পিয়ার 35-এ পৌঁছাতে হবে। তো চলেন হাঁটা শুরু করি। আমরা যে এলাকাটার ভিতর দিয়ে যাচ্ছি খুবই সুন্দর এখানকার ট্রেনে উঠলেই আমার যা হয়, আমার ট্রেনের দুলুনিতে প্রচণ্ড ঘুম পায়। আর আমার ছেলের ভাষ্য অনুযায়ী যে মা তুমি যেই দিন ওঠো ট্রেনে
সেই দিন ট্রেনে অস্বাভাবিক পরিমাণ ভিড় হয়। আসলে যেই পরিমাণ আজকে ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভাবলাম যে একটু ট্রেনের ভিতরটা একটু একটু করে রেকর্ডিং করে দেখাবো, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না। ভাগ্য ভালো, আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম তখন থেকে আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম, যার জন্য আমরা বসে আসতে পেরেছি। নইলে 19টা স্টেশন যদি দাঁড়িয়ে আসতে হতো তাহলে আমাদের খবর ছিল। তো আমরা চলে এসেছি পিয়ার 35 দেখতে। চলে সামনের দিকে আগাই। দোলনাগুলো ফিল আপ হয়ে আছে, জানি না দোলনাগুলোতে বসতে পারবো কিনা। মানুষ এখানে প্রতিদিন আসে বেড়াতে। পিয়ার 35 1910 সালে নির্মিত হয়। এটা মূলত বাণিজ্যিক পিয়ার হিসেবে ব্যবহার করা হতো। পণ্যবাহী বড় বড় জাহাজ এখানে এসে ভিড়ত। পরবর্তীতে এই পিয়ারের বাণিজ্যিক কার্যক্রম কমে আসলে এটাকে পর্যটন স্থান হিসাবে ব্যবহার করা শুরু করা হয়। নিউ ইয়র্ক সিটির সিটি পার্ক ডিপার্টমেন্ট 2010 সালে এটার পুনর্নির্মাণ কাজ শুরু করেন। পিয়ার 35 নিউ ইয়র্ক সিটির একটি অতি গুরুত্বপূর্ণ নৌবন্দর এবং ঘোড়ার
অনেক সুন্দর একটা জায়গা। এটি ইস্ট রিভারের উপকূলে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি অনেক গুরুত্বপূর্ণ স্থান। তো আমরা ঘুরছি এই মাথা থেকে ও মাথা, একটু সামনে গিয়ে দেখব আর কি কি আছে এখানে। চলো। বিভিন্ন দলের পার্টি হচ্ছে এখানে। কিছু দেখলাম রং খেলাখেলিও করছে, বোধহয় হোলির প্রোগ্রাম হচ্ছে এখানে। দোলনায় কিন্তু এমনি এমনি ওঠা যায় না, আমরা কিন্তু এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছি। আমার আগে আরও কয়েকজন আছে এখানে দোলনায় উঠবো। কিন্তু সবচেয়ে মানে মজার ব্যাপার হলো যে কারো ভিতরে কোনো বিরক্তি নেই, যে কেউ কেউ এখানে গিয়ে অনেকক্ষণ ধরে দুলছে আর অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। এখন যখন উঠবে আসলে তখন গিয়ে আবার আরেকজন বসবে, যেহেতু লাইনে দাঁড়ানো আছে। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমরা সব কিছুতে অনেক তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, যারা দুলছে তারা হয়তো আরও 10 মিনিট দুলবে, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। তারপর আমাদের সুযোগ আসবে, তখন আমরাও আবার একটু 10 মিনিট দুলে নেব। প্রায় 10 মিনিট পর লাইনের থেকে এখানে এসে দোলনায় বসার সুযোগ পাওয়া গেল। আজকে আমি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি বসে বসে এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি লাইনে দাঁড়িয়ে থাকার পর এখানে এসে বসার সুযোগ পেলাম। তো বিশাল একটা লাইন হয়ে গেছে। আমার মনে হয় এখন আমার উঠে যাওয়া দরকার, কারণ হাজার হোক আমার নিজের কাছে খারাপ লাগে যে এতক্ষণ ধরে বসে থাকবো। তাই
তাই ছবি টবি তোলা শেষ, এখন উঠে যাচ্ছি। এখানে না সুন্দর নদীর পাড় ঘেঁষে সুন্দর সুন্দর একটু চেয়ারের ব্যবস্থা আছে। এখানে সুন্দর করে বসার জায়গা আছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর টিউলিপ ফুল ফুটে আছে। টিউলিপ দেখতেই ভালো লাগে। এখানেও কিছু বসার জায়গা আছে, কেউ যদি খাওয়া দাওয়া করে সেখানের ব্যবস্থাও আছে। এখানে একটু টেবিলের ব্যবস্থা আছে। আর ওই সাইডে অনেকগুলো বসার জায়গা আছে, বেঞ্চের মতো আছে ছোট ছোট, এখানেও বসা যায়। মোট কথা যদি বিকেলবেলা সামারে বিশেষ করে একটু সময় নিয়ে এসে কিছু স্ন্যাক্স নিয়ে এসে খাওয়া দাওয়ার জন্য এখানে বসে আমরা খেতে পারি এবং সাথে সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। রিভারের পাশেই যেহেতু এত সুন্দর একটা পার্ক, তো সুন্দর বাতাস পাওয়া যায় সবসময়। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। সব অসম্ভব সুন্দর সুন্দর সব দৃশ্য এখানে আসলে দেখা যায়। তবে এত সুন্দর জায়গাতে আসলে আমি মাঝে মধ্যে একটু চীনাবাদাম মিস করি। মনে হয় যে এত সুন্দর জায়গা, একটু বসে বসে চীনাবাদাম ছিলবো, খাবো, কিন্তু জায়গা নোংরা করব না, সুন্দর মতো খাবো, ময়লা করব না, আবার সুন্দর মতো খেটে ময়লা পরিষ্কার করে ফেলে দিয়ে যাব। আমি একটু ওই দিকের চেয়ারটাতে বসবো, এখন ধরে ওয়েট করছি এই জায়গাটাতে বসার জন্য। এখানে বসে বসে চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। অসম্ভব বাতাস, একদম নদীর পাড় ঘেঁষে আমরা বসে আছি। এখানে ছোট ছোট চেয়ার আছে, যেমন পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আমার কথা ঠিকঠাক মতো শোনা যাবে কিনা, যেহেতু প্রচণ্ড বাতাস। তো এত সুন্দর বাতাসে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে এবং বসে থাকতেও ভালো লাগে। পুরো পার্কটা এখান থেকে আমরা আমরা মাঝে বসে আছি এখানে। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা যে আমরা কোথায় বসে আছি। এই যে আমরা এখানে বসে আছি আর
ইস্ট রিভারের পার ঘেঁষে এরকম সুন্দর বসার জায়গা করা আছে। সামারে আরো ভিড় হবে, এখানে বেশি ভিড় হবে। এখনই যে পরিমাণ ভিড় হচ্ছে এখানে, সামনে আরো ভিড় হওয়ার সুযোগ আছে। সবাই বিকেলে বসে আছে এখানে। ওই যে বললাম না যে একটু ছোটোখাটো স্ন্যাক্স, চা, কফি নিয়ে আসলে এখানে বসে সুন্দর মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে, আবার বিকালের নাস্তাটাও সেরে নেওয়া যাবে। মাঝে মধ্যেই নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। আমি মাঝে মধ্যে নিজের জন্য একটু সময় বের করি, একটু ঘুরে ফিরে বেড়াই। তো আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি তো চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে। কিন্তু যাবার আগে কিন্তু বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন, তাহলেই হবে। আজকের মতো বিদায়। ভালো থাকবেন আপনারা। আল্লাহ।